হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এনার্জি। তোমাদের সকলকে জানাই স্বাগত আর সবাইকে জানাই গুড মর্নিং। আর আরও একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। আর এই যে দেখো, সকাল সকাল হোটেল অনুষ্কা থেকে আমরা বেরিয়ে পড়ছি। আর এই হচ্ছি আমি, আর বরমশাই হেলমেট টেলমেট পরে নিচ্ছে। এবার আমরা বেরিয়ে যাব হচ্ছে তোমার মন্দারমণি। আর এই যে দেখো, রাস্তা ধরে নিয়েছি মন্দারমণির। এই রাস্তাটা জানো তো, শঙ্করপুর হয়ে তাজপুর হয়ে তারপরে মন্দারমণিতে গিয়ে পৌঁছাবো। আর দেখো দুই সাইড দিয়ে আর কি কত মনে হয় এগুলো ঘেরই হবে, ঘের আর কি কেটে কাটছে, জেসিপি দিয়ে কাটছে। আর এই দেখো, এই যে মানে এটা কিন্তু সমুদ্রই, সমুদ্রের এই মানে কাছের দিকটা, ওই দিকটা হচ্ছে অনেকটা ঢেউ, এইদিকে একটু কম ঢেউ। আর এইখানে একটা আছে ছোট্ট দ্বীপ। তো দ্বীপ মতো আমি বরকে বলছিলাম ওখানে গেলে খুব ভালো হতো, মজা হতো। এই এই হচ্ছে ব্যাপার। আর আমরা এই যে যাচ্ছি, আমরা কিন্তু জানো তো মেরিন ড্রাইভ হয়ে বেরোবো। আর মেরিন ড্রাইভটা এত সুন্দর, তোমাদের আর কি কি বলবো। মানে স্কুটি রাইডস করে তো সেই মজা পেয়েছি, সেই লেভেলের মজা। তো আমরা এই যে যাচ্ছি স্কুটিতে করে। আর আমি তো মানে কি বকবক বকবক করতে করতে যাচ্ছিলাম। আর এত হাওয়া হচ্ছে তো, হাওয়ার জন্য কথাগুলো শুনতে পাচ্ছি, মানে শুনতে তোমরা পাবে না, সেই জন্য ভয়েসটা আমাকে দিতে হচ্ছে। আর এই যে দেখছো এখানে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, গাড়িগুলো দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে এখানে ট্রলার আসে। মানে ট্রলারগুলো মাছ নিয়ে আসে, তো ওখান থেকে মাছ নেয় আর কি ওখানকার লোকেরা। তো সেই জন্য ওখানে ট্রলারে মানে দাঁড়িয়ে আছে সবাই। এই দুটো রাস্তা দেখলে, এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে একটা মন্দির, তোমাদের দেখাচ্ছি মন্দিরের চূড়াটা, ওই দেখো একটা মন্দির, ওই রাস্তাটাই মন্দিরের দিকে যাচ্ছে। আর আমরা এই রাস্তাটা ধরে এই যে ফার্স্ট ওভারব্রিজে আমরা উঠে যাচ্ছি। ওভারব্রিজে উঠে মানে এটাই হচ্ছে আর কি মন্দারমণি যাওয়ার দিকে ফার্স্ট ওভারব্রিজ। দারুণ মানে, মানে রাস্তাটা এত স্মুথ, দারুণ দারুণ, মানে বলার মতো না। স্কুটি বাইক দুটো জিনিস চালিয়েই ভীষণ মজা। তো যাচ্ছিলাম, আর দেখো দুই সাইডে এখানে না মানে এখন হচ্ছে গিয়ে তোমার দীঘার থেকে আর কি রেস্ট্রিকশান করা আছে 2 মাস আর কি ট্রলারের মাছগুলো মানে মাছ ধরতে যেতে পারবে না ট্রলারগুলো। তো ট্রলারগুলো সব দেখো এখান দিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এই 2 মাস এখানে ওরা দাঁড়িয়ে থাকবে, তারপর 2 মাস পর থেকে আবার মাছ ধরতে পারবে। তো আমি সেই একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম, তো তিনিই বললো মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি। হ্যাঁ, মন্দারমণির উদ্দেশ্যে। তো এই যে দেখো শঙ্করপুরের কি ঢেউ দেখো। হ্যাঁ, এখানে বসে ওই বেশি চল, এখান থেকে এই ড্রেস ছবি আছে তো অনেক। আর এই যে আমরা দুজন, হ্যালো। চলো এবার আমরা যাই, রওনা হই। এখানে একটু দাঁড়িয়ে তোমাদের দেখে দিলাম, গেছিলাম। এরপরে আমরা যাবো তো তাজপুর, তাই না? এরপর তাজপুর মানে মোটামুটি ঘুরতে ঘুরতে সব যাবো। মেরিন ড্রাইভের রাস্তা, মেরিন ড্রাইভ ধরে চলেছি। আর বলতে বলতে দেখো চলে আসলাম আমাদের রিসর্টে, যেখানে আমাদের বুক করা ছিল আগের থেকে। এই যে ভোরের আলো, যেটা তোমরা কিন্তু ইউটিউবে অনেক দেখেছো। তো সেই জন্য আর কি বর আর কি ইউটিউব দেখে সুন্দর সার্চ করে এইটা আমার জন্য বুক করেছে, আমাকে বলছে তোর জন্যই বুক করেছি। আর এটা হচ্ছে এদের রিসেপশন ভোরের আলোর। আর এই আমি না বিশেষ করে এই শটটা না যখন নেক্সট ডে আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন আর কি এই শটটা আমি নিয়েছি। তো সেই জন্য এটা তোমরা এরকমভাবে দেখতে পাচ্ছ। তো কিছু করার নেই, সেদিনকে এত ক্লান্ত হয়ে গেছিলাম আর শট নিতে পারিনি, তো ভাবলাম বেরোনোর সময় একবারেই শটটা সুন্দর করে নিয়ে নেব। তো এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে পুরো এরিয়াটা, খুব সুন্দর পুরো এরিয়াটা দেখো। আর এইটা হচ্ছে তোমার এখানকার পুলটা দেখো কত সুন্দর, পুরো নীল জলের পুল। চলো তোমাদের ওই দিক দিয়ে ঘুরিয়ে ভালোভাবে দেখাই একবার। আর এদিকে গাড়ি পার্কিংয়েরও কোনো সমস্যা নেই, ভেতরে প্রচুর গাড়ি পার্কিং আছে। আর এদিকে তো আর কি হোটেল টাইপের আছে, আর সামনে আছে হচ্ছে কটেজ। আর আমাদের হচ্ছে কটেজে বুকিং করা ছিল। এই হচ্ছে ব্যাপার। এখানে রেস্ট্রিকশান আছে যে 9টার সময় থেকে পুল ওপেন হয়, 1টা না 1:30টার সময় বন্ধ হয়, আবার আর কি তোমার ওপেন হয়। আমরা পুলে স্নান করেছি, সেটা তোমাদের দেখাতে পারিনি।
আর এবার তোমাদের দেখাবো আমাদের রুমটা। তো রুমটা চলো দেখাবো, তার আগে দেখিয়ে দিই। এখানে দেখো সাইডে আছে কি সুন্দর কিছু পাখি, পাখিগুলো এত সুন্দর লাগছিল, তো আমি সেই পাখিগুলোর ভিডিওগুলো করেছিলাম। এটা হচ্ছে রিসেপশনের পাশে, আমরা রিসেপশনে কথা বলছিলাম, তো রিসেপশনের ভেতর থেকে তোমাদের পাখিগুলো দেখাচ্ছি। আর এটা না ভেতরে জানো তো বাচ্চা আছে, বাচ্চাগুলো দেখাতে পাচ্ছি না, কিন্তু ভেতরে বাচ্চা আছে, ও খাবারগুলো নিয়ে নিয়ে বাচ্চার মুখের মধ্যে দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল। চলো তোমাদের এবার আমি দেখাবো হচ্ছে আমাদের কটেজটা, আমরা কোন কটেজটা বুক করেছি। এই যে দেখো চলে এসেছি কটেজে। এই তো এইটা হচ্ছে আমাদের কটেজ, একদম সমুদ্রের সঙ্গে লাগানোর পাশে আমাদের স্কুটিটা রেখেছি, আর ওই সাইডে হচ্ছে দোলনা আছে, দোলনাটা কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের রুম। রুমটা কেমন তোমরা সবাই আমাকে কমেন্টে বলো। আর এই দাদা হচ্ছে এসিটা ঠিক করে দিচ্ছিল, এসিটা অন করতে পারছিলাম না, তো দাদাকে ডাকা হয়েছে, দাদা এসিটা টিভিটা অন করে দিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে ঢুকেই হচ্ছে এখানে আছে একটা ওয়ার্ড্রপ টাইপের, আলমারি, সরি ওয়ার্ড্রপ না আলমারি। তো এর মধ্যে আছে কম্বল আর একটা এক্সট্রা বালিশ। আর এদিকে আছে হচ্ছে তোমার একটা আয়না, এর সঙ্গে লাগানো আছে। আর এদিকে আছে বাথরুম, বাথরুমটাও বেশ পরিষ্কার আছে, ভালো, সুন্দর। আর কোমোড, এখানে কোমোড সিস্টেম। আর আছে হচ্ছে তোমার, তারা বন্ধ করে দিই দরজাটা, তারপরে দেখাচ্ছে আর কি আছে। আর আছে এই বেডটা, সাদা রঙের বেড, আর টাকলু জামা খুলে ওখানে রাখছে হ্যাঙ্গারে ঝুলিয়ে। আর এই হচ্ছে কি আমি, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের বেড। আর এটা হচ্ছে দরজা, দরজা দিয়ে বেরোলেই হচ্ছে সমুদ্র। আর এখন আমরা চলে এসেছি ছাদে, মানে কটেজের ছাদে। দেখো কটেজের ছাদ থেকে সমুদ্রটা কত কাছে। এই একটা সাইডে একটা কটেজ, আর এই একটা মানে এই সাইডে একটা কটেজ, ওই কটেজটা হচ্ছে আমরা বুক করেছিলাম। আর দেখো একদম কাছে সমুদ্রটা, কি সুন্দর লাগছে না ভিউটা, খুব সুন্দর। চলো ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তোমরা যদি কেউ রয়্যালতে যেতে চাও তোমরা যেতে পারো, খুবই ভালো, কিন্তু ম্যানেজারের ব্যবহারটা একটু খারাপ, এই হচ্ছে ব্যাপার। তো চলো। আর এই যে দেখো এই হচ্ছে কি আমি আমি কিন্তু এসে এখন ড্রেসটাও চেঞ্জ করিনি, তোমাদের আগে ওপরের ভিউটা দেখাতে নিয়ে মানে দেখাতে চলে এসেছি। আর আমি আমার বরকে জিজ্ঞাসা করছিলাম যে এই সাইডে পুলে যাওয়ার রাস্তা, মানে বিচে যাওয়ার রাস্তাটা কোন দিকে, তো আমাকে দেখাচ্ছিল ওই যে দেখ ওই সাইড দিয়ে আর কি বিচে যেতে হয়। আর এই সাইডে দেখো এই আর একটা রিসর্ট, এখানে কিন্তু তোমার মিউজিক হচ্ছিল, সেই জন্য আমি ভয়েসটা দিতে পারিনি। তো চলো দেখতে থাকো। থেকে দেখা ছুটে যায়, এটা ওটা কি সুন্দর, ওই যে কাছের এটা করতে হোটেল সুন্দর। আমরা আমি তো ওই হোটেল সুন্দর দেখতে দরকার নেই, আমি তো কটেজে নিয়ে এসেছি। কটেজ আর হোটেলের মধ্যে ডিফারেন্স ঝিনু, তো পার্সোনাল, ওই যে ঘরটা আর 24 ঘন্টার জন্য তো পার্সোনাল। ঝিনু এটা ঘুরে যাও। হ্যাঁ গে, ও শুয়েছে দেখে আমি চেষ্টা করছি। হ্যালো হানি বানি, পামকিন না পামকিন, হ্যালো হানি বানি, আমার বরের বন্ধু, ওকে ওই এনকারেজ করছে ওঠার জন্য, উঠে পড়েছে বেবি। এই ওটা জল সরে গেছে, চল না অরূপ, চল না প্লিজ। সরে যাবে কালকে আমরা সোনা টাকা লাগে, আজ বাড়িয়ে যাও, তোকে ডাকতে হয়। দিকের থেকে একটু হেঁটে এসে তারপরে আমি ঘরে এসে আর কি পুলে স্নান টান করে ড্রেসটা চেঞ্জ করে তারপরে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। আর এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এসেছি হচ্ছে আর লাঞ্চ করতে। আর বর চলে গেছে কিচেনের ভেতরে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেব, তারপরে হচ্ছে কিছু একটা করব, কি করব সেটা তোমরা দেখতে থাকো।
আর এই দেখো বলতে বলতে চলে এসেছি বিকালবেলা, একটু রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলায় যে আমরা বিচে চলে এসেছি। আর এই যে দুজনকে দেখছো ওদের সাথে আমার ওখানে গিয়ে পরিচয় হয়েছে আমাদের। ওদের ছবি তুলে দিচ্ছিলাম, ওরাও আমাদের অনেক ছবি তুলে দিয়েছে। আর এই হচ্ছে আমি, ওদের সাথে খুব মজা হয়েছে, ওরাও না খুব ভালো খুব ভালো। তারপরে ওখান থেকে এসে রাত্রের খাবার করতে এসেছিলাম হোটেলে, করে ওরা ওখান থেকে রান্নাটা করছে। আর আমরা রাত্রেবেলা একটু মানে সমুদ্রের সাইডে বসেছিলাম। তো এই হচ্ছে পুরো জার্নি। দেখো গাইজ, আমরা ঘর থেকে চেক আউট করবো আর এই যে দেখো আমার বর, দেখো অবস্থাটা, দেখো দেখো একটু, চোখটাই বেলতে পারছি না। ওই দেখো মিনিমাম 1 ঘন্টা ধরে 5 মিনিট করছে, দেখো ঘুমাচ্ছে। আর এদিকে আমি রেডি হচ্ছি, আজকে আমাদের শেষ ডে মন্দারমণিতে। এবার আমি রেডি হয়ে যাচ্ছি, এই যে দেখো এবার রেডি হচ্ছি, রেডি হয়ে বেরোবো। এই দেখো এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো, রেডি হবো। আর এই যে আমার বর ঘুমাচ্ছে, ও উঠবে তারপর আমরা বেরিয়ে যাবো। এই দেখো আমাদের সব জিনিস, লাগেজ, হেলমেট। চলো বেরোই, বেরোনোর পরে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের বলবো, চলো। এদিকে দেখো বরমশাই রেডি হয়নি, আমি রেডি হয়ে তো সকাল সকাল একটু সমুদ্রের সাইডে আসলাম। আর দেখছি ওই মহিলা মাছ ধরছে ওখান দিয়ে। আর সমুদ্রটা এখন আস্তে আস্তে ভাটার দিকে চলে যাচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম লাস্ট একবার সমুদ্রের সাইডে গিয়ে দাঁড়াই, মানে এই ভোরে হলো রিসর্টের সমুদ্রের সাইডে গিয়ে দাঁড়াই, খুব মজা হবে। তো সেই জন্য গিয়ে একটু সমুদ্রকে টাটা বাই বাই করছিলাম। আর মানে বেরিয়ে যাওয়ার সময় বর যে সেখানে দেখো আমার বর সেখানে সেটাই করছে। আর আমি পাখিগুলোকে তোমাদের শেষবারের মতো আর একবার দেখিয়ে দিচ্ছি, সুন্দর সব পাখিগুলো। চলো বেরিয়ে পড়ি। আর এই দেখো চলে এসেছি আবার মেরিন ড্রাইভে। এবার কিন্তু আমরা দুজনে আসিনি, এবার আমার মানে ওর যাদের সাথে পরিচয় হয়েছিল ওরা দুজনও আছে আমাদের সঙ্গে। তো বললাম চলো যাই মেরিন ড্রাইভে, ওখান দিয়ে একবারে যাই। ওরা বলছিল মেরিন ড্রাইভে যাইনি, চলো। বললাম চলো তাহলে। তো আমরা ওখান দিয়ে আর কি বেরিয়ে যাব, একটু শঙ্করপুরে যাব, একটু মাছ নেওয়ার ইচ্ছা আছে সেই জন্যে। তো সেই জন্য আমরা বেরিয়েছি। আর দেখো ঢেউগুলো কত সুন্দর, জোরে জোরে ঢেউ দিচ্ছে, ভীষণ মজা হচ্ছে। বলতে পারো তখন আছাড় খেয়ে পড়ছে, পাড়ে এসে তখন আরও বেশি ভালো লাগছিল। সমুদ্রেতে এটাই খেলা। এই তো দীঘা, শঙ্করপুর, তারপরে এই তো মেরিন ড্রাইভ বলে একটা জায়গা আছে। এই দেখো ওরা দুজনে মারাত্মক সাউন্ড, এগুলো বলে এক্সট্রা। ভিডিও কথা তো দেখা, লাইভ দিয়ে যাবে। দেখা ঢং কর। কত বড় সাহস, আরো এগোচ্ছে, সাহস কত বড়, দেখ কি সাহস লোকটার। আমি তো ভয়েস দিয়ে বলবো, তো মিউট করে দেবো। আরো এগিয়ে যাচ্ছে পাগল। নে 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 খা। ফালতু। হাই করে দাও। লোকটা না সত্যি মারাত্মক সাহস। আর এইসব লোকগুলো না মরে গেছে জানো তো। ওয়াও, তখন ওখানে থাকতো। ওকে একটু মানে ও যদি ওইটার নিচে পড়ে না আর উঠতে পারবে না ও। এই সঙ্গে যারা আছে তারা তো এনকারেজ করে এগুলোতে। এগুলো কি আপনারা এক্ষুনি ধরলেন দাদা? এইগুলো কত করে বিক্রি হবে বাচ্চা ইলিশগুলো? আমরা ব্যবসায়ী। আপনি তো বিক্রি করবেন নাকি? ওনারা এখান থেকে জেলেদের কাছ থেকে কিনে নিচ্ছে, পরে বিক্রি করবে, তাই তো? ওটাই হবে সিস্টেম। যে ওখানটায় যে দেখছিস জেলেরা মাছ নিয়ে উঠছে সব, এখান থেকে এরা খুচরো বিক্রি করবে না, তাই না দাদা? এটা কি মাছ আছে কতটা ওটাগুলো? ছোটো মাছ, কাচকি টাইপের মাছ।